ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ফাহশা মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনাও করে, নামাজ পড়ে দুর্নীতিও করে, নামাজ পড়ে জনগণের টাকা চুরিও করে, নামাজ পড়ে আবার এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা করে না, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গীবত খায়। এ মুসলমান, আল্লাহ কয় নামাজ পড়লে নামাজ বান্দার গুনাহ থেকে বাঁচায়। আর বান্দার নামাজও পড়ে আকামও করে, তার মানে বোঝা গেল এই বান্দার নামাজটা আসল নয়, এটা নকল নামাজ। ৮০ রাকাত তাহাজ্জুদ যতই পড়ুক না কেন, ১ কোটি রাকাত তাহাজ্জুদ পড়লেও নামাজটা যদি বান্দাকে দেখানোর জন্য হয়, ওই নামাজ কোনোদিন বান্দাকে জান্নাত পর্যন্ত নিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জমিনের মধ্যে দান সদকা করবা, এটারও একটা হিসাব আছে। মানুষের সঙ্গে মুআমালা ভালো করবা, এটারও একটা হিসাব আছে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যেই হিসাব নেবেন সেই হিসাবটাই হলো নামাজের হিসাব। যাও কবরে যাওয়ার পরে আগে জিজ্ঞাসা করবে না, এই বান্দা কতটুকু খাইছো, কতটুকু গিলছো, কতটুকু দিছো, কতটুকু দান করছো, কতটুকু মারছো। আগে নামাজের হিসাব নেবেন, কারণ নামাজ ঈমানের উপরের সর্বপ্রথম ফরজ বিধান। ইমানদার মানুষ যখন সাহাবা একটা মুসলমান হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম, এখন বলেন পয়গম্বর আমার জন্য সর্বপ্রথম কার্যক্রম কি? এক বাক্যে রাসূল বলতেন, যাও নামাজ কায়েম করো। আমার আল্লাহ পাক কোরআনের সব জায়গায় নামাজ কায়েমের কথা বললেন। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة أقم الصلاة لدلوك الشمس وأقم الصلاة طرفي النهار। জায়গায় জায়গায় ৮২ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এতগুলো জায়গাতে নামাজের ব্যাপারে বললেন। সব জায়গায় আদায় নয়, আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। কি করা? প্রতিষ্ঠা করা। আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। নামাজ আমাদের দেশে আদায় আছে মাগার প্রতিষ্ঠা নাই। আদায় মানে নিজে পড়লাম, সন্তান পড়লো কি পড়লো না ওইটার খেয়াল নাই, নিজে পড়লাম বিবি পড়লো কি পড়লো না ওইটার খেয়াল নাই। আর প্রতিষ্ঠা মানে আমি নিজেও পড়ব, সন্তানও পড়বে, বিবিও পড়বে, মা বাবাও পড়বে, রাষ্ট্রের প্রধান থেকে প্রত্যেকটা